আজকের সংবাদটা শুধু সংবাদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বর্তমানে ভারতবর্ষের রূপরেখা এর মধ্যে বর্ণনা করা আছে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন ছবির কি বলছে। এই বর্তমান সময়কালের মধ্যে সবথেকে বড় মাহাত্ম্যপূর্ণ ব্রেকিং নিউজ এখন আপনারা শুনতে পারবেন। ভারত বঙ্গোপসাগরে নিজেদের সবথেকে শক্তিশালী রণতরী পাঠিয়ে দিয়েছে, যা বাংলাদেশের দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। যে বঙ্গোপসাগরটার মালিক সেজে বসেছিল বাংলাদেশ, ভারত রণতরী পাঠিয়ে তার পুরোটাই দখলে নিয়ে নিয়েছে। তাদের যে যুদ্ধ জাহাজ ছিল সেগুলো সব ঘরে ঢুকিয়ে নিয়েছে। এই খবরের মাঝখানেই আপনাদের একটা অনুরোধ করছি, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা এই ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। আবার খবরে ফিরে আসি। বাংলাদেশ ভারতের এই সব শক্তিশালী রণতরী দেখে ভয়ে কাঁপতে শুরু করেছে। তাই আমেরিকাকে ফোন করে জানিয়েছে ইউনূস, আমাদের জলসীমার মধ্যে ঢুকে ভারত তাণ্ডব শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প সেটা শুধু শুনেইছে, কিন্তু তার কোনো প্রতি উত্তর দেয়নি। ভারত বাংলাদেশের জলসীমান্তে আইএনএস বিক্রান্তকে পাঠিয়ে দিয়েছে, যা পৃথিবীর মধ্যে অন্যতম বৃহৎ যুদ্ধজাহাজ। বাংলাদেশ পাকিস্তান ও তুর্কির সহযোগিতায় টেররিস্টদের ক্যাম্প করেছিল। সেখানে তাদের ট্রেনিং দেওয়া হতো। সেখানে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হচ্ছিল। ভারত সেই জায়গাগুলোতে পিন পয়েন্ট করে সেই ক্যাম্পগুলোকে ধ্বংস করার জন্য ভারত এই সব যুদ্ধ জাহাজগুলোকেই পাঠিয়েছে। এই জাহাজগুলিকে দেখে ইউনূস খুব ভালো করে বুঝতে পারছে যে ভারত একটা বড় কিছু করতে চাইছে। বাংলাদেশ যেখানে যেখানে টেররিস্টদের ক্যাম্প করেছে ও বাংলাদেশে সৈন্য পাঠিয়ে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে, ভারত ঠিক সেই জায়গাগুলোকেই ধ্বংস করে দিয়েছে। সেই কারণেই বাংলাদেশ এখন ভয়ে কাঁপছে। বাংলাদেশ এই ক্যাম্পগুলোর থেকেই টেররিস্টদের পাঠিয়ে ভারতকে অরাজকতা সৃষ্টি করতে চাইছিল। ভারতের চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোরে একটা হামলা করার চেষ্টাও তারা করছিল। ভারতের গোয়েন্দা দপ্তর সেই খবর নিয়ে এসেছিল। সেইগুলোকে ধ্বংস করার জন্যই ভারত এই প্রচেষ্টা চালিয়েছে। এই খবরের সাথে সাথে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আপনি আমাদের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন ও জয় হিন্দ লিখে দিন। এর ফলে মধ্য এশিয়ায় একটা চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরপর এটা শুধু ভারত আর বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটা একটা ইন্টারন্যাশনাল ওয়ারফেয়ার হিসেবে তৈরি হতে পারে। কিন্তু ভারত নিজেদের সুরক্ষার জন্য সব কিছু করতে পারে। ভারতের কাছে খবর আছে চীন, পাকিস্তান ও তুর্কির এর মধ্যে ইন্ধন রয়েছে। ভারত এই মুহূর্তে নিজেদেরকে যে শক্তিশালী করে তুলেছে, তাতে শুধু পেছন থেকে কেন, সামনাসামনি এলেও ভারতের কিছুই করতে পারবে না। ভারত এর মোকাবিলা কিভাবে করতে হয় সেটা খুব ভালো করেই জানে। বঙ্গোপসাগরে বাংলাদেশ সীমান্তে ভারত আইএনএস বিক্রান্তকে পাঠিয়ে বাংলাদেশের সমস্ত ষড়যন্ত্রকে বানচাল করে দিয়েছে। বাংলাদেশ ভেবেছিল তুর্কি আর পাকিস্তান পেছনে থাকলে ভারতকে শিক্ষা দেওয়া যাবে। বাংলাদেশের সামান্য জ্ঞানও নাই। এই সামান্য কিছু নৌবহর বঙ্গোপসাগরে পাঠিয়ে ভারতকে ব্যতিব্যস্ত করা যায় না। ভারত এক মুহূর্তের মধ্যে এই সব রণতরীগুলোকে শেষ করে ফেলতে পারে, এবং হয়েছেও তাই। ভারত যখন অ্যাটাক শুরু করে তখন কিন্তু পাকিস্তান এবং তুর্কি সামনাসামনি কেউই আসেনি। তারা খুব ভালো করেই জানে ভারতের সঙ্গে সামনাসামনি যুদ্ধ করে পেতে ওঠা সম্ভব নয়। আর বাংলাদেশ এই কারণেই একটা বিপদের আশঙ্কার মধ্যে রয়েছে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।